আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ সময় রাত ১টা পার হয়ে ১০ মিনিট। একটা গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দিতে আপনাদের সামনে আসা। আমার কিছু দর্শক আমাকে রিকোয়েস্ট করেছেন যে সম্প্রতি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, এ ব্যাপারে কোনো বক্তব্য আমরা দিচ্ছি না কেন? আমি আমার দর্শকদের মন্তব্যের উত্তরে বলতে যাচ্ছি, বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ এটার কোনো নতুন ঘটনা নয়। আপনারা এর আগেও দেখেছেন বাংলাদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। তো নিষিদ্ধের পর জামাত ইসলামের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা মনে মনে হয়তো শুকর আলহামদুলিল্লাহ পড়েছেন কিনা আমি জানি না, তবে ওনাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। তো ধৈর্য ধরেছেন অনেক বছর। তো নিঃসন্দেহে আওয়ামী লীগ জামাত ইসলাম থেকে বাংলাদেশ একটা বড় দল। সেটা আপনারা জানেন হয়তো, বিভিন্ন জনমত জরিপে ৩০-৪০% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, হয়তো বা তার চেয়েও কম বা বেশি হতে পারে। সঠিক তথ্য আমার কাছে নেই, তবে এটা সত্য যে আওয়ামী লীগ জামাত থেকে বড় দল। তো সেক্ষেত্রে আমি মনে করব জামাত যে ধৈর্য ধারণ করেছে, আওয়ামী লীগের আরও বড় ধরনের ধৈর্য ধারণ করা উচিত। আরেকটা কথা, এটা আপনাদের জন্য আমি বলতে পারি, সেটা হলো মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ আমরা আসলে পাঁচ মিশালি, মানে মাইন্ডের আর কি, পাঁচ মিশালি মাইন্ডের। এক সময় এটা ভালো লাগলো তো এক সময় আবার ওটা ভালো লাগতেছে না, এক সময় ওইটা ভালো লাগলো তো আবার এক সময় সেটা ভালো লাগতেছে না, ওই রকম আর কি, জোয়া খিচুড়ি, কোনো একটা তাল পাওয়া যায় না। এটা আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আসলে আমি মানুষকে হেয় করার উদ্দেশ্যে বলছি না। আমরা মনে হচ্ছে যেন আমরা কি করব, আমাদের কি করা উচিত, এই বিষয়টাই আমরা নির্ধারণ করতে পারি না আজও। তো আমাদের আসলে একটা দোষ, সেটা হলো আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলা, যেটা একটা কথা আছে, আমি সেটাকে ঘুরিয়ে বলি যে রঙিনকে রঙিন বলা, আর যেটা রঙিন নয় সেটাকে রঙিন নয় বলার সে সাহস এবং সে মানসিকতা, অভ্যাস আমাদের তৈরি করতে হবে। তো এখন আপনাদের সামনে একটা তথ্য দিব, সেটা হলো রিসেন্টলি জাস্ট 10 মিনিট আগে আমরা খবর পেয়েছি যে পাকিস্তানের 10 জন সেনা কে হত্যা করা হয়েছে। এটা কোনো আসলে দেশের রাষ্ট্রের আক্রমণে না, বা ইন্ডিয়ার আক্রমণে এটা হত্যা হয়নি, বা আফগানিস্তানের সাথে কোনো রকমের কোনো সীমান্ত বিদ্রোহের কারণে এটা হয়নি। এটা হয়েছে টিটিপি নামে একটা পাকিস্তানে গোষ্ঠী আছে, যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পাকিস্তান আখ্যায়িত করে। তারা ওয়াজিরিস্তানে অতর্কিত হামলা চালিয়ে 10 সেনাকে হত্যা করে। ওয়াজিরিস্তান, সেখানে টিটিপির হয়তো কোনো একটা আস্থান থাকতে পারে, সেখানে পাকিস্তান ও ওয়াজিরিস্তানে অতর্কিত হামলা চালিয়ে 10 জন সেনাকে হত্যা করে। এটা একটা খুব ব্যাড নিউজ এখন এই যুদ্ধের মধ্যে। পাশাপাশি আরেকটা আপনাদের কাছে তথ্য, সেটাও জাস্ট রিসেন্টলি পাওয়া, সেটা হলো পাকিস্তান থেকে আবারও ঝাঁকে ঝাঁকে বিমান কাশ্মীরে প্রবেশ করছে, এবং পাকিস্তান বলেছে প্রথম, সরি এটা বিমান না, ড্রোন প্রবেশ করছে। ভারত থেকে ও এরকম অনেকগুলি ড্রোন পাকিস্তানের বিভিন্ন শহরে উঠতে দেখা গেছে। এটা ছিল পাকিস্তানের অভিযোগ। সেই অভিযোগের ক্ষেত্রে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানেরও শত শত ড্রোন কাশ্মীরে পাকিস্তান ছেড়ে দিয়েছে। এটা মূলত আসলে উভয় দেশের এয়ার বেসগুলো কোথায় কোথায় স্থাপন করা হয়েছে সেটা ডিটেক্ট করার জন্য এটা হয়তো একটা কৌশল হতে পারে। তো আমরা চোখ রাখছি অবস্থার উপরে। খুব রিসেন্ট অন্য কোনো বিষয় আপনাদের সামনে যদি আমার মতো হয়, অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। আজও ইসরায়েলে হুতিরা মিসাইল হামলা করেছে, ইসরায়েলের সেই বেন গুরিয়ন বিমানবন্দরে আজও হুতির মিসাইল হামলা হয়েছে। আমেরিকার যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা আসলে থার্ডে রয়ে গেছে, এটা ইন্টারসেপ্ট করতে পারেনি। তো এর প্রতিবাদে
নেতানিয়াহু বাহিনী ঘোষণা দিয়েছে খুব দ্রুত ইয়েমেনে আরেকটা বড় ধরনের অপারেশন চালানো হবে। তো সেটার জন্য তারা অলরেডি প্রস্তুতি নিয়েও নিয়েছে। তো আজকে রাতে এই পর্যন্তই। আবার একটি বিশেষ নিউজ, সেটা হলো ভারতে বাংলাদেশের কয়েকটা চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে হয়তো বা পাকিস্তানের খবরগুলো খুব চড়া করে প্রচার করে হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ ভারতের পক্ষ থেকে এসেছে। সেই টিভিগুলোর মধ্যে যমুনা টিভি, 71 টিভি সহ আরও দুটো টেলিভিশন চ্যানেল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।